আয়াতে মুমিন জান্নাতি মানুষগুলো আল্লাহ যাদেরকে সঠিক বলেছেন, যাদের জন্য জান্নাত আছে, এদের 5টা গুণ বর্ণনা করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত। এরপরে 8 নম্বর সূরা সূরাতুল আনফাল, 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মুমিনদের 5টা গুণাবলী বর্ণনা করেছেন, 5টা গুণ বর্ণনা করেছেন। 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে জান্নাতি মুমিনগুলো যারা জান্নাতে যাবে এমন মুমিনদের 5টা গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন, সেটা আজকে আমরা আলোচনা করব। এরপরে আবার 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 74 নম্বর আয়াত, 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মুমিনদের 5টা গুণ বর্ণনা করেছেন, সেটাও আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর সূরা সূরাতুত তাওবা, 9 নম্বর সূরা, 9 নম্বর সূরা সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াত, 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রায় 9টা গুণ বর্ণনা করেছেন। সেগুলো আমার কাছে, আমার পরিবারের সদস্যদের কাছে আছে কিনা একটু আমরা যাচাই করব। এরপরে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 2 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ বর্ণনা করছেন। সেগুলো আমার কাছে, আমার পরিবারের সদস্য যাদেরকে জান্নাতে নিতে চাই তাদের ভিতরে আছে কিনা আমরা একটু যাচাই করে দেখব। এরপরে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সত্যিকার বান্দাদের 13টা গুণ বর্ণনা করেছেন। সেই 13টা গুণ আমার কাছে, আমার পরিবারের সদস্যদের কাছে আছে কিনা আমরা একটু যাচাই করে দেখব। এরপরে সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে যে ওসিয়ত করেছেন, আল্লাহ এদেরকে জান্নাতি লোকদের, জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষদের এই দুনিয়াতে তাদের এই চরিত্র থাকবে, এই চরিত্র বর্ণনা করছেন। সেখানে 12টা গুণ, প্রায় 56টা গুণের মধ্যে রিপিট ছাড়া, তাকরার ছাড়া প্রায় 38-39টা গুণ আমরা একটু যাচাই করে দেখি। উপস্থিত মুসল্লিন আযম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 25শে শাওয়াল 1446 হিজরি, 12ই বৈশাখ 1432 বাংলা, 25শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে সালাত আদায়ের জন্য, জুমার সালাত আদায়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আবারও অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। মাগফিরাত কামনা করছে সব আল্লাহর বান্দাবান্দির যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলিম হওয়ার কারণে বিভিন্ন এলাকাতে যারা এলাই কালিমাতুল্লাহর জন্য জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার শাহাদাতকে কবুল করে সবার জন্য জান্নাতের উত্তম মাকামের ব্যবস্থা করে দেন, আমিন। আমরা যাদেরকে হারিয়েছি, আপনজন, প্রিয়জন, স্বজন, আজকে আমরা জুমাতে আসতে পেরেছি, নিজের স্ত্রী, মেয়ে, ছেলে, পরিবারের সদস্যদের সাথে বসে একসাথে খানা খাওয়া, একসাথে বসবাস করতে পারছি। কিন্তু যারা অন্ধকার কবরে চলে গেলেন, কবরে শুয়ে আছেন একা একই, আল্লাহ যেন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আমরা হেদায়েত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসাবে, এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু তাদের কেউ কেউ আজকে আস্তিক, কেউ কেউ আজকে নাস্তিকতার পরিচয় দিয়ে বসবাস করছে। আমরা সবার হেদায়েত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েতের ছায়াতলে আশ্রয়ের ব্যবস্থা করে দেন, আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, একদিকে নিধন চলছে মুসলিমদের ঘর বাড়ি ধ্বংস করে দিচ্ছে, নারী শিশুকে অত্যাচার নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। অন্যদিকে কোথাও কোথাও মুসলিমেরা আরামে বসবাস করছে। ঈমান থাকলে একটু সচেতনতা, একটু নড়াচড়া, হারাকাত,
নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু কোনো মুসলিমকে সেরকম দেখা যাচ্ছে না। তো এই কারণটা কি? আমরা কি আসলে ইমানের উপর আছি না নাই, সে নিয়ে গত জুমাতে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা থাকবে, আজকে এবং আরো দুই একটা জুমা আলোচনা থাকবে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে গুণাবলী বর্ণনা করছেন, আমাদের ভিতরে সেই গুণগুলো আছে কিনা, নাকি কোনটা আছে কোনটা নাই। যেগুলো আছে সেগুলোতে আমরা জোর দেব, যেগুলোতে নাই সেগুলো আমরা কালেক্ট করে, সেগুলোকে আমরা বুঝে জেনে আমল করে সত্যিকার সাচ্চা মুমিন হিসেবে দুনিয়ার জীবন অতিবাহিত করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বে এক পরিস্থিতি বিরাজ করছে। আমরা যারা ঈমান নিয়ে থাকতে চাই তাদের ভিতরে বিভিন্ন রকমের ঈমান বিধ্বংসী কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের ভিতরেও মুসলিম নামে অসংখ্য মানুষ ঈমান বিধ্বংসী কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা একটু শিক্ষিত, যারা পদে থাকে, যারা বিভিন্নভাবে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে থাকেন, তাদের কিছু কর্মকাণ্ড, তাদের কিছু প্রস্তাবনা ঈমান বিধ্বংসী হওয়ার পরেও তারা সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন মুমিন হিসেবে আমাদেরকে অবশ্যই ঈমান বিধ্বংসী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখতে হবে। গত সপ্তাহে যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, নারী সংস্কার কমিশন, এদের কিছু প্রস্তাবনা সম্পূর্ণ কোরআন বিরোধী, সম্পূর্ণ ঈমান বিরোধী, যার কারণে আমরা জানিয়েছি তারা হয়তো বেশিরভাগ মুসলিম নামদারি, কিন্তু তাদের কার্যকলাপ, চিন্তা চেতনা, মন মস্তিষ্ক সব ওয়েস্টার্ন কালচারে ঢুকে যাওয়ার কারণে তাদের প্রস্তাবনায় ঈমান কি বলছে, ইসলাম কি বলছে সেগুলো প্রতিফলিত না হয়ে বরং তারা ওয়েস্টার্ন কি বলছে সেটাই প্রতিফলিত হচ্ছে। এ প্রসঙ্গে আমাদের কিছু কথা থাকবে। মুমিন হিসেবে আমাদেরকে বলতে হবে, মুমিন হিসেবে আমাদেরকে ইসলাম মানতে হবে, মুমিন হিসেবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। যদি আমরা মুমিন না হই তাহলে আমাদের কোনো কথা নাই, যদি মুমিন হই তাহলে কোরআন যা বলে তাই মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। একজন মুমিন সব সময় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের যে গুণাবলী বর্ণনা করেছেন সেগুলো অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। কারণ তার টার্গেট আল্লাহকে সন্তুষ্ট করা, তার টার্গেট রাসূলের তরিকা ফলো করা, তার টার্গেট জাহান্নাম থেকে বাঁচা, তার টার্গেট জান্নাতি হওয়া। এই কারণে একটা ঈমানের গুণকে অর্জন করার জন্য প্রয়োজনে তিনি লোভ ছাড়বেন, প্রয়োজনে তিনি ভয়কে জয় করবেন, প্রয়োজনে তিনি পরিবার ছাড়বেন, প্রয়োজনে তিনি স্ত্রী ছাড়বেন, প্রয়োজনে তিনি চাকরি ছাড়বেন, প্রয়োজনে তিনি সম্পদ বাড়িঘর ছাড়বেন, প্রয়োজনে তিনি জীবন দিবেন। তারপরে ঈমানের গুণ তিনি ছাড়বেন না, বরং ঈমানের গুণকে তিনি তার জীবনে বাস্তবায়ন করে গুণান্বিত হয়ে জীবনযাপন করার চেষ্টা করবেন, ঠিক কিনা বলেন? একজন মুমিন সবকিছু ছেড়ে দিতে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে না। এই কথাগুলো কোথায় পাবো? রাসূল যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম এই ঈমানের গুণে গুণান্বিত হওয়ার জন্য কোন সাহাবী চাকরি ছেড়েছেন, কোন সাহাবী স্ত্রী ছেড়েছেন, কোন সাহাবী পরিবার ছেড়েছেন, কোন সাহাবী হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, ঝুলিয়ে দেওয়া হয়েছে, পাথর চাপা দেওয়া হয়েছে এবং নিজের পরিবার ছেড়ে মদিনা রাসূলের কাছে চলে গেছেন। এজন্য আমাদেরকে যখনই কোনো একটা ঈমানের বিষয় এসে যাবে আমরা খেয়াল রাখবো এই ঈমানের বিষয়টাকে আমার গুরুত্ব দিতে হবে। এটাকে গুরুত্ব দিতে গিয়ে প্রয়োজনে আমার পরিবারকে আমাকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর সূরার আমরা যদি দুইটা আয়াত দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন যা বলছে এই কথাগুলো আল্লাহ কোরআনে কারীমে বলেছেন। সূরাতুত তাওবা 9 নম্বর সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, ও মুমিনেরা তোমরা যারা ঈমানদার হয়েছো তোমরা তোমাদের আবাআকুম তোমাদের বাপ দাদাদেরকে গ্রহণ করবে না, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাই বেরাদারকে গ্রহণ করবে না, কি হিসাবে? আউলিয়া, নিজের বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে। কখন?
ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমাদের বাপ দাদা এ ধরনের লোকগুলো, যেগুলো তোমাদের অভিভাবক, ভাই বেরাদর, যারা তোমাদের একেবারে কাছে থাকে, যদি তারা ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, ইমানের বিষয়কে বাদ দিয়ে কুফরিটা যদি তাদের কাছে প্রিয় হয়, কুফরি কোনো চরিত্র, ইমান বিধ্বংসী কোনো চরিত্র তাদের কাছে যদি প্রিয় হয়, তাহলে সে তোমার বাবা হোক, তোমার ভাই হোক, তোমার আত্মীয় স্বজন হোক, তোমার নেতা হোক, তোমার কর্মী হোক, তুমি তাকে তোমার বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, জীবন চলার সাথী হিসাবে গ্রহণ করতে পারবা না। আপনি চমৎকার করে পেয়ে যাবেন সূরা তওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা, এরপরে আরেকটা আয়াত আরো ক্লিয়ার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, তোমরা লা তাত্তাখিযু আবাকুম, তোমাদের আবাকুম কোরআন অনেকবার ব্যবহার হয়েছে, বাপ দাদা মুরব্বী যেগুলো, ইখওয়ানাকুম ভাই বেরাদর, আশপাশে যাদের সাথে চলো, এদেরকে তোমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে, সাথী হিসাবে। অলির সাইটটা অর্থ আছে, অলির নর্মাল সাইটটাতে আউলিয়া, এ আউলিয়া অলির সাইটটা অর্থ। এই যে আমরা মাওলানা বলি, সেখানেও একটা অলি আছে, অলি থেকে মাওলানা। অলি মানে অভিভাবক, অলি মানে সাথী, অলি মানে বন্ধু, অলি মানে যার সাথে চলা হয়। এই যে আল্লাহ রাব্বুল বলছেন, তোমরা তোমাদের বাপ দাদা মুরব্বী যারা, ইখওয়ানা, কিন্তু তাদের ভাই বেরাদর, যাদের সাথে তোমরা চলো, এদের কাছে যদি এরা যদি ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তাদেরকে তোমাদের অভিভাবক হিসাবে, বন্ধু হিসাবে, সাথী হিসাবে তোমরা গ্রহণ করতে পারবা না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন, তোমাদের মধ্যে যারা নিজেদের বাপ দাদা ভাই বেরাদর আত্মীয় স্বজন কুফরি করার পরেও, তোমাদের মধ্যে যারা ভাই বেরাদর আত্মীয় স্বজন বাপ দাদা নিয়ারেস্ট যারা ইমানের উপরে কুফরিকে প্রাধান্য দেওয়ার পরেও তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, ভাই হিসাবে গ্রহণ করে, সাথী হিসাবে গ্রহণ করে, জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে, মুরব্বী হিসাবে গ্রহণ করে, নেতা হিসাবে গ্রহণ করে, ফাউলাইকা হুমুয যালিমুন, এরা জালেম। আল্লাহ বলছেন, আমি তোকে বলছি, তোর বাপ, তোর দাদা, তোর নেতা, তোর ভাই, তোর বন্ধু কুফরিকে যদি প্রাধান্য দেয়, ইমানকে যদি প্রাধান্য না দেয়, তাহলে তুই তাকে ভাই বেরাদর বন্ধু মুরব্বী জীবনের সাথী হিসেবে গ্রহণ করবি না। আমার এই কথার পরেও যদি তোদের কেউ যদি এটা গ্রহণ করে, আল্লাহ বলছেন সে জালেম। খেয়াল রাখতে হবে খুব করে। কেন আমরা আপনার বিরুদ্ধে গেছি? আপনার বিরুদ্ধে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার বিরুদ্ধে তখনই গেছি যখন আপনি ইমানের বিরুদ্ধে গেছেন। আপনার বিরুদ্ধে তখনই বলছি যখন আপনি কোরআনের বিরুদ্ধে বলেছেন। যখন আপনি কোরআনের পক্ষে বলেছেন, আমার সাহস নাই আপনার বিরুদ্ধে যাওয়ার, কারণ আপনি কোরআনের পক্ষে থাকা মানে আল্লাহর পক্ষে থেকেছেন। আল্লাহর পক্ষে থাকলে আমার মতো মানুষ জাহান্নাম থেকে বাঁচার জন্য যিনি চিন্তা করি, তিনি কখনো আপনার বিরুদ্ধে যেতে পারি না, কখনো কোনো অবস্থাতে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপর আয়াত আরো ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব খেয়াল করবেন, নিজেরা পড়ে দেখবেন সূরা তওবা। আপনি 24 নম্বর আয়াত যদি চমৎকার করে পড়েন, বুঝেন, একেবারে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। 24 নম্বর আয়াত সূরা তওবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে যে আয়াতটা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। একটু আগে যে আয়াতটা বলছিলাম সেটা হলো 23 নম্বর আয়াত। এখন যে আয়াতটা বলছি এটা 24 নম্বর আয়াত। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সূরা তাওবা 9 নম্বর সূরা। 9 নম্বর সূরা, সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াত প্রত্যেক মুমিন এই সময় পড়া দরকার। কেন দরকার? আপনজন, প্রিয়জন, স্বজনদের ব্যাপারে বলা হচ্ছে। এই 24 নম্বর আয়াত আল্লাহ কি বললেন?
কুল ইন কানা আবাউকুম, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমাদের বাপ দাদা উপরের দিকে যত মুরব্বী আছে তারা, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলে নাতিপুতি নিচের দিকে যত থাকতে পারে সবগুলো, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বারাদর গুলো, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী স্ত্রী যতজন আছে যারাই আছে, ওয়া আশিরাতুকুম, তোমাদের বন্ধু বান্ধব, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সম্পদ যেগুলো তোমরা অর্জন করো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো মন্দাভাব ধারণ করার তোমরা সারাক্ষণ ভয়ে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের ঘর বাড়ি যেগুলোর প্রতি তোমাদের ভালোবাসা থাকে। আল্লাহ কি বললেন? 8টা জিনিস উল্লেখ করছেন, যে 8টা জিনিস ঈমানের বিপরীতে যেতে পারে, যে 8টা জিনিস ঈমানের বিপরীতে যেতে পারে, যে 8টা জিনিস মুমিনের গুণের বিরুদ্ধে যেতে পারে। এই 8টা জিনিস উল্লেখ করলেন আল্লাহ। কি কি 8টা জিনিস? কি কি? বাপ দাদা এ ধরনের যারাই আছে ঈমানের বিপক্ষে গেলে, ছেলে নাতিপুতি নিচের দিকে ঈমানের বিপক্ষে গেলে, ভাই বেরাদর যত রকম হতে পারে, স্বামী বা স্ত্রী যে পক্ষ হোক না কেন, বন্ধু বান্ধব যারাই হতে পারে, এরপরে ধনসম্পদ যেরকমই হোক না কেন, এরপরে ব্যবসা বাণিজ্য যেভাবে হোক না কেন, ঘর বাড়ি যাই হোক না কেন, এই 8টা জিনিস যদি আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সংগ্রামের বিরুদ্ধে যায়, মানে আমরা যদি ওই 8টা জিনিসকে প্রাধান্য দিই আর এই 3টা জিনিসকে ছেড়ে দিই। কোন 3টা জিনিস? আল্লাহ, আল্লাহর রাসূল আর ইসলাম। এই 3টা জিনিসকে ছেড়ে দিলে আল্লাহ বললেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছেন জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, যারা আল্লাহকে ছেড়ে দিল, আল্লাহর আইন ছেড়ে দিল, রাসূলকে ছেড়ে দিল, রাসূলের তরিকা ছেড়ে দিল, ইসলামকে ছেড়ে দিল, ইসলামের বিধান ছেড়ে দিল। আর কিসের জন্য? বাপদাদার কথা শুনতে গিয়ে। কিসের জন্য? ছেলে নাতিপুতির কথা শুনতে গিয়ে। কিসের জন্য? ভাই বারাদারের কথা শুনতে গিয়ে। কিসের জন্য? বন্ধু বান্ধবের কথা শুনতে গিয়ে। কিসের জন্য? জনসম্পদের জন্য। কিসের জন্য? ঘরবাড়ির জন্য। কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য। আল্লাহ বললেন কিয়ামতের দিন আসো, দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে আমাদের আল্লাহ, আমাদের রাসূল এবং ইসলামকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, আমিন। পারবো কিনা? ইনশাআল্লাহ। এজন্য ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে একজন মুমিন সহ্য করতে পারবে না। কোন মুমিন ইসলামের বিরুদ্ধে কথা শোনার পরে আরামসে ঘুমাবে, নিশ্চিত তার ঈমানটা আর নাই, ঈমান মরে গেছে। ওই না গত জুমাতে বলছিলাম রাসূলের চমৎকার হাদিস, সকালবেলা ঈমান ছিল, বিকালবেলা ঈমান নাই, বিকালবেলা ঈমান ছিল, সকালবেলা আর নাই। কেমনে? ঈমানের বিপক্ষে কথা হয়েছে, আপনি চুপ মেরে আছেন, ঈমানটা আর থাকলো কই? আপনার কাছে দুনিয়ার লোভ লালসাগুলো ভালো লাগে, পদ ভালো লাগে, ক্ষমতা ভালো লাগে, আপনার কাছে টাকা পয়সা ভালো লাগে, আপনার কাছে স্ত্রী ভালো লাগে, আপনার কাছে ভাইয়ের কথা ভালো লাগে, আপনার কাছে বন্ধুর কথা ভালো লাগে, আপনার নেতার কথা ভালো লাগে, আপনার বাবার কথা ভালো লাগে, শ্বশুরের কথা ভালো লাগে, ইসলামের কথা ভালো লাগে না, নিশ্চিত আপনার ঈমান নিভে গেছে। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। কোন সূরা? কোন সূরা? কত নম্বর আয়াত? 23-24। ভালো করে পড়ে দেখবেন, একেবারে অনুবাদটা পড়লে হবে। সূরা তওবা 23 নম্বর 24 নম্বর আয়াত। এই জায়গাগুলো খুব বেশি দরকার। বর্তমানে ঈমান নিভে যাচ্ছে। বললাম না 90% মুসলমানদের দেশে যখন রাষ্ট্র ইসলাম অনুযায়ী হবে, এই আহ্বান যখন করা হয়, মুসলিম নামদারি কিছু ভাই বোনেরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে, অথচ তাদের নামের আগে নামগুলো মুসলিম। তারা তাদের জানাজা তারা কামনা করে, তারা রোজাও রাখে, আর রাষ্ট্র যখন ইসলামী চাওয়া হয় তাদের কাছে খারাপ লাগে। এর মানে হলো ঈমানের খলল এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ঈমানকে মজবুত করে দিন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে মুমিনের যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছেন, অনেক জায়গায় পাতায় পাতায়। আপনার দুইটা দিক, হয় মুমিন নলে কাফির। আপনি আমি অবশ্যই খেয়াল রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গাতে মুমিনের গুণাবলীগুলো বর্ণনা করেছেন, যেন শয়তানের প্ররোচনায় মুমিনেরা ঈমান বিধ্বংসী কোনো চরিত্রে জড়িয়ে না যায়। আমরা যত বেশিগুলো স্টাডি করব, তত বেশি নিজেকে যাচাই করতে পারবো, আমাদের সন্তানগুলোকে যাচাই করতে পারবো, আমাদের বাবাকে, আমাদের মাকে, আমাদের বোনকে, আমাদের স্ত্রীকে, আমাদের আপনজন প্রিয়জন স্বজনকে যাচাই করতে পারবো। যত বেশিগুলো এই আয়াতগুলো পড়বো,
চিন্তা করব আমি তো আমার ছেলেকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমার মেয়েকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমার বউকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমার মা বাবা আপনজন প্রিয়জনদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য মুমিনের যে গুণগুলো বর্ণনা করেছেন সে গুণগুলো আমার আমার আপনজনদের ভিতরে আছে কিনা। আল্লাহ তো বারবার বলেছেন তোমরা তোমাদের পরিবারকে আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিনেরা যারা ঈমানের ঘোষণা দিয়েছো, মুমিন হওয়ার ঘোষণা দিয়েছো, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো আর তোমাদের পরিবার আপনজন প্রিয়জন স্বজনদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করো। ঈমান বিধ্বংসী যখন কুফর এসে যাবে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। এজন্য কোরআনুল কারীমের যে সমস্ত মুমিনের গুণাগুলো বর্ণনা করা হয়েছে প্রত্যেক মুমিনকে জায়গাগুলো খেয়াল করে অর্থ বুঝে চিন্তা করতে হবে যে আমার ভিতরে গুণগুলো আছে কিনা, একটু খেয়াল রাখতে হবে। তাহলে আপনারা মনে রাখুন যেভাবে সূরা তওবার 23 নম্বর 24 নম্বর আয়াত মনে রাখছেন, আর কিছু সূরার আয়াত মনে রাখুন। আমরা আজকে কিছু আলোচনা করব, আর কিছু আগামী জুমাতে আলোচনা করব। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর থেকে 4 নম্বর আয়াত, যেটা আমরা 3-4 জুমা আলোচনা করেছিলাম। 2 থেকে 4 নম্বর আয়াতে মুমিন জান্নাতি মানুষগুলো আল্লাহ যাদেরকে সঠিক বলেছেন, যাদের জন্য জান্নাত আছে, এদের 5টা গুণ বর্ণনা করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত। এরপরে 8 নম্বর সূরা সূরাতুল আনফাল, 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মুমিনদের 5টা গুণাবলী বর্ণনা করেছেন, 5টা গুণ বর্ণনা করেছেন। 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে জান্নাতি মুমিনগুলো যারা জান্নাতে যাবে এমন মুমিনদের 5টা গুণাবলী আল্লাহ বর্ণনা করেছেন, সেটা আজকে আমরা আলোচনা করব। এরপরে আবার 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 74 নম্বর আয়াত, 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার মুমিনদের 5টা গুণ বর্ণনা করেছেন, সেটাও আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প করে করে আমরা ট্রাই করে দেখব, যাচাই করে দেখব আল্লাহ যাদেরকে সত্যিকার মুমিন বলছেন, আল্লাহ যাদেরকে জান্নাতি বলছেন, তাদের যে গুণ বর্ণনা করছেন সেই গুণগুলো আমার কাছে আছে কিনা, আমার পরিবারের সদস্যদের কাছে আছে কিনা আমরা একটু যাচাই করে দেখব। এরপরে 10 নম্বর সূরা সূরাতুত তাওবা, 9 নম্বর সূরা, 9 নম্বর সূরা সূরাতুত তাওবা, সূরাতুত তাওবা এর সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াত, 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের প্রায় 9টা গুণ বর্ণনা করেছেন, সেগুলো আমার কাছে আমার পরিবারের সদস্যদের কাছে আছে কিনা একটু আমরা যাচাই করব। এরপরে 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 2 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 60টা গুণ বর্ণনা করছেন, সেগুলো আমার কাছে আমার পরিবারের সদস্য যাদেরকে জান্নাতে নিতে চাই তাদের ভিতরে আছে কিনা আমরা একটু যাচাই করে দেখব। এরপরে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন সত্যিকার বান্দাদের 13টা গুণ বর্ণনা করেছেন, সেই 13টা গুণ আমার কাছে আমার পরিবারের সদস্যদের কাছে আছে কিনা আমরা একটু যাচাই করে দেখব। এরপরে সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে লোকমান হাকিম তার সন্তানকে যে ওসিয়ত করেছেন, আল্লাহ এদেরকে জান্নাতি লোকদের, জান্নাতি যুবকদের, জান্নাতি মানুষদের এই দুনিয়াতে তাদের এই চরিত্র থাকবে, এই চরিত্র বর্ণনা করছেন। সেখানে 12টা গুণ, প্রায় 56টা গুণের মধ্যে রিপিট ছাড়া, তাকরার ছাড়া প্রায় 38-39টা গুণ আমরা একটু যাচাই করে দেখব আজকের জুমা। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, আগামী জুমার ভিতরে আমরা সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করে নিজেদের ভিতরে যদি না থাকে সেগুলো অর্জন করার জন্য, অথবা পরিবারের সদস্যদের ভিতরে যদি না থাকে আমরা সেগুলো আনার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান ছাড়া আল্লাহর কাছে এই পৃথিবীতে একজন মানুষের কোনো দাম নাই। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহকে স্বীকার করা, এই করনেওয়ালা যদি একজন লোক যেদিন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সেদিন রাখবেন না, ধ্বংস করে দেবেন। যেদিন পুরো পৃথিবীতে একজন মুমিনও থাকবে না সেদিন আল্লাহ পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন। তাহলে আজকে এই পৃথিবী বেঁচে আছে মুমিনদের উসিলা, আল্লাহ বলনেওয়ালার উসিলায়।
আল্লাহ সেদিন ধ্বংস করবেন পৃথিবী, যেদিন আল্লাহ আল্লাহ কলিজা থেকে যে আল্লাহকে বিশ্বাস করে এমন লোক না থাকবে, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসুন আমরা একটু যাচাই করে নিই সূরাতুল বাকারার 2 থেকে 4 নম্বর আয়াত, যেগুলো আমি বিশ্লেষণ করব না, জুমার 3 জুমা আলোচনা করেছি, 3 থেকে 4 জুমা। 1 নম্বর হলো ঈমান বিল গায়ব। আল্লাহ কোরআন কারিমে যে জিনিসগুলো বর্ণনা দিয়েছেন, দেখি না কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ আছেন দেখি না কিন্তু অস্তিত্ব খুঁজে পাই, আমরা বিশ্বাস করি। ফেরেশতা আছেন দেখি না, বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম দেখি না, জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করি। কবরের আযাব দেখি না, কবরের আযাব আছে, বিশ্বাস করি। ফুলসিরাত, হাসরের মাঠ, আল্লাহর আরশের নিচে অবস্থান করা, এই সব কিছু কোরআন হাদিসে বর্ণনা আছে, আমরা বিশ্বাস করি। ঈমান বিল গায়ব, চোখে দেখি না কিন্তু কোরআনের বর্ণনার কারণে, এটা মুমিনের 1 নম্বর গুণ। এই গুণ না থাকলে অন্য কোনো গুণ দিয়ে আর কাজ হবে না। এটা আমাদের সবার আছে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার পরিবারে খোঁজ নিয়ে দেখেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেগুলো এটাকে এই জায়গাতে তাদের খলল চলে আসতেছে। তারা বললো অদৃশ্য মানে কি? মুফাসসিরুল ইসলাম, তাকে আমরা মুসলমান জানতাম, আসিফ মহিউদ্দিন নাম মুসলমানের, তসলিমা নাম মুসলমানের, দাউদ হায়দার নাম মুসলমানের। এই মুসলমানের ঘর থেকে দুনিয়াতে এসে আমার দেশে তারা আল্লাহ এবং রাসূলের অস্তিত্ব নিয়ে, আল্লাহর অস্তিত্ব নিয়ে, রাসূলের চরিত্র নিয়ে তারা কথা বলছে। তাদের উত্তরসূরিরা এখনো বসবাস করছে, ঠিক কিনা বলেন? তাদের সাথে বসবাস করে আমার সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, আমার পরিবারের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে। আপনাকে আমাকে অবশ্যই সচেতন হইতে হবে। নাস্তিকদের ইকামাতুস সালাত একজন মুমিনের গুরুত্বপূর্ণ চরিত্র। মুমিন দাবিদার কোন মুমিন নামাজের ক্ষেত্রে কোনো শিথিলতা অবলম্বন করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরাতুল বাকারা 2 থেকে 4 নম্বর আয়াতের দ্বিতীয় চরিত্র বর্ণনা করেছেন। জান্নাতি মুমিনগুলো আল্লাহ যাদের সার্টিফিকেট দিয়েছেন, এরা হেদায়েতের উপর আছে, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। মিটিং থাকুক, মেহমান আসুক, অসুস্থতা থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, যথা সময় নামাজ আদায়, জামাতের সহিত নামাজ আদায় নিজে পড়বে, পরিবারের সকল সদস্যকে করবে। মিটিংয়ে নামাজের টাইম হয়েছে, মিটিংয়ে কর্মী বলে দিবে, নেতার যদি হোশ না থাকে, নেতাজি টাইম হয়েছে নামাজের পরে আমরা বসবো, বলে একটু শেষ করি না, আজরাইল আসলে আপনাকে একটু শেষ করার টাইম দিবে না। সুতরাং জামাতের টাইম হয়েছে 10 মিনিট, আপনি কি অব্যাহতি দিন, আমরা জামাত আদায় নামাজ আদায় করে 10 মিনিট পরে বেঁচে থাকলে বসবো, আর মরে গেলে আল্লাহর কাছে সার্টিফিকেট থাকবে যথাসময়ে নামাজ আদায় করার জন্য আমাদের গুরুত্ব ছিল, আমরা আল্লাহর নির্দেশের গুরুত্ব দিয়েছি বলে এটা শেষ করে পড়বো আর কি। এটা শেষ করে পড়ার আগে বহুজন এরকম আজরাইল চলে আসছে, মৃত্যুদূত চলে আসছে, বহুজনকে টিপ দেওয়ার সুযোগ দেয় নাই, কাউকে মেসেজ দেওয়ার সুযোগ দেয় নাই। কারণ মৃত্যু কখন আসবে জানি না, যেহেতু টাইম হয় নাই নামাজ পড়ি নাই, যেহেতু টাইম হয়ে গেছে নামাজ পড়ে ফেলবো, এরপরে আপনার মিটিং দেন। একজন কর্মী বলে দেবে তার নেতাকে, কারণ কর্মী নেতাকে আল্লাহ চেয়ে বেশি ভয় করে না, কর্মী নেতা থেকে আল্লাহকে বেশি ভয় করবে, কর্মী নেতা থেকে আল্লাহকে বেশি ভালোবাসবে। কর্মী অবশ্যই নেতার কথা সেই কথাটা মানবে যে কথাটা আল্লাহ এবং রাসূলের ইসলামের বিপক্ষে যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। একজন মুমিনের, সত্যিকার মুমিনের, জান্নাতি মুমিনের আরেক চরিত্র হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা। সম্পদ ব্যয় হবে, মেধা ব্যয় হবে, টাকা পয়সা ব্যয় হবে, এরপরে কি জীবন ব্যয় হবে আল্লাহর রাস্তায়। এটা জান্নাতি মুমিনের উত্তম চরিত্র। ৪র্থ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করেছেন, যত আম্বিয়া কেরাম এসেছে, সবাইকে বিশ্বাস করা, সবার উপর ঈমান আনা জেনারেলি, আর আমল করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত উপরে। একজন মুমিনের ৫ম চরিত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন যে পরকালের কথাগুলো বলছেন, মৃত্যুর পরে কবর, কবরের পরে হাসর, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম, একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে প্রশ্ন ছাড়া কোরআনে আছে হাদিসে আছে বিদায় নিঃসংকোচে বিশ্বাস করে নেবে, কোনো সন্দেহ সেখানে আনবে না। এই 5টা চরিত্র বর্ণনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই 5টা চরিত্র যার কাছে আছে, সেই আল্লাহর হেদায়েতের উপর আছে, আর এরাই সফল দুনিয়াতে এবং পরকালে। আমাদের এই 5টা চরিত্র আমরা যাচাই করে দেখব, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের সদস্যরা ঈমান বিল গায়েবে ঠিক আছে কিনা, ইকামাতুস সালাতে ঠিক আছে কিনা, ইনফাক ফি সাবিলিল্লাহ ঠিক আছে কিনা, আল ঈমান বিল কুতুবিস সামাউইয়া, আল্লাহর যত আসমানি কিতাব, নবীদের, এগুলোকে বিশ্বাস করে কিনা, আমার ছেলে মেয়ে পরকালকে বিশ্বাস করে কিনা, নাকি বলবে আধুনিক মন মগজ নিয়ে যে পরকাল বলতে কিছু নাই, মানুষ মরে যাওয়ার পরে মাটি হয়ে যাবে, যেমনটা রাসূলের যুগে নাস্তিকেরা বলতো।
আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, আমরা মরে যাওয়ার পরে আমাদের গোশত মাংসগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরে আমরা আবার উঠবো নাকি? আল্লাহ বারবার বলছেন, কুল, বলে দাও, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতিন ইয়াউমিন মা'লুম, যারা আগে ছিল আর যারা পরে আসবে সবাই মরে যাওয়ার পরে নির্দিষ্ট একটা সময়ে সবাই উঠবে, সবাই তার কৃতকর্মের অবশ্যই জবাবদিহি করতে হবে। এই বিশ্বাসটা আমার আপনার সন্তান, ছেলে মেয়ে, পরিবার, আপনজন, প্রিয়জন, সাথীদেরকে অবশ্যই খোঁচা দিয়ে দিয়ে একটু নেড়ে নেড়ে দেখবেন। যাকে নেতা হিসেবে মানছেন নেতাকে একটু খোঁচা দেন, নেতাজি নামাজের টাইম হয়েছে বসে আছেন, কেমনে আপনাকে নেতা মানতাম? নেতাজি আপনি পরকালের বিশ্বাস করছেন না, কেমনে আপনার নেতা মানতাম? আপনাকে নেতা মানার পূর্ব শর্ত হলো আপনার ঈমান থাকা। আপনার ঈমান নাই, আপনাকে নেতা মানতে পারি না, কারণ আমার ঈমানটা আমাকে জান্নাতে নিবে। আমার ঈমানটা দাবি করে আপনি ঈমান রাখুন, পারবো কিনা ইনশাআল্লাহ? দুনিয়ার সামান্য লোভ লালসা মত্ত এই পদের জন্য নেতা কর্মী মারি ফেলাইছে, বহু প্রমাণ আছে, নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত আকারে এই আলোচনাগুলো আমরা অনেকবার বলেছি বিদায় আমরা আর বিস্তারিত বলছি না। দ্বিতীয় যে জায়গাটার কথা বলছিলাম, সূরাতুল আনফাল। সম্মানিত হাজিরিন, কোরআন তো আল্লাহ, কোরআন শুধু মাহমুদুল হাসান পড়বে এটা নয়, কোরআন শুধু একজন খতিব পড়বে এটা নয়, কোরআন সমস্ত মুসলমান পড়বে এবং অমুসলিমেরাও পড়বে। হেদায়েত পাবে যারা আল্লাহকে ভয় করে তারা। এই কোরআনটা আপনাকে অধ্যয়ন করতে হবে। আপনার ঘরে এত চমৎকার শোকেজ আছে, এত কিছু আপনি শোকেজের ভিতরে শোপিসগুলো শো করে রেখেছেন। আপনার স্ত্রীর প্রতি মাসে আপনার মেয়ে ছেলে ও ঘরের ভিতরে কত কিছু না কিনে আপনি কত হতভাগা আপনার ঘরের ভিতরে অর্থসহ একটা কোরআন রাখলেন না, একটু কোরআনটা উল্টাই দেখলেন না? ও জান্নাতি মানুষ, ও নবী প্রেমিক, ও আল্লাহওয়ালা, জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা, আপনার ঘরে আল্লাহর কোরআন নাই কেন? আপনার ঘরে আছে বিভিন্ন রকমের ইংলিশ বইগুলো, বাংলা বইগুলো, হাই দামের বইগুলো, চমৎকার করে একটা কোরআন, দুইটা কোরআন আপনার ঘরে নাই কেন? আপনার ঘরে অর্থসহ কোরআন নাই মানে হলো আপনাকে অন্ধ বানিয়ে এই দুনিয়া থেকে শয়তান জাহান্নামের দিকে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনার ঘরে কোরআন রাখুন। আজকে মাহমুদুল হাসান যে কোরআনের আয়াতগুলোর কথা বলছে সেগুলো রেকর্ড রাখুন, মনে রাখুন। 9 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 2 নম্বর সূরাতুল বাকারা 2 থেকে 4 নম্বর আয়াত, সূরাতুল আনফাল 8 নম্বর সূরাতুল আনফালের 74 নম্বর আয়াত, 8 নম্বর সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, 9 নম্বর সূরাতুত তওবার 112 নম্বর আয়াত, সূরাতুল মুমিনুনের 2 থেকে 10 নম্বর আয়াত, সূরা ফুরকানের 63 থেকে 74 নম্বর আয়াত, সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াত। আপনি পড়বেন, আপনার ভালোবাসার মানুষগুলোকে পড়াবেন। আপনি পড়বেন, আপনার সন্তানকে পড়াবেন। আপনি পড়বেন, আপনার স্ত্রীকে পড়াবেন। আপনি পড়বেন, আপনার নেতাকে পড়াবেন। আপনি পড়বেন, আপনার কর্মীকে পড়াবেন। কারণ এই প্রেসক্রিপশন আমার নয়, মাহমুদুল হাসানের নয়, এই প্রেসক্রিপশন আল্লাহর পক্ষ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই প্রেসক্রিপশন দিয়েই চরিত্রবান করিয়েছেন। জান্নাতে যেতে হলে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 8 নম্বর সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত, 2 থেকে 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা, তাদের আগে 5টা চরিত্র আমরা বলছি, 6ষ্ঠ চরিত্র এখান থেকে ধারাবাহিকভাবে বলছি। 6ষ্ঠ চরিত্র হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। একজন মুমিনের সামনে আল্লাহর কথা বলার সাথে সাথে কলিজাটা দুর্বল হয়ে যাবে, মনটা ভালোবাসায় নুয়ে যাবে, মনটা আল্লাহর ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে যাবে। কখন? সুদ খাও ভাই, আল্লাহ না বলছে সুদ খাওয়া যাবে না, বলার সাথে সাথে কলিজা দুর্বল। এই ভাই তুমি আল্লাহর কথা ভুলে গেছো, কলিজা দুর্বল। আল্লাহর কথা স্মরণের সাথে সাথে একটা ভিতরে ভালোবাসা অনুভব হবে। একটু চিন্তা করেন, আপনি এই পৃথিবীতে সর্বোচ্চ আপনার নেতা, যে আপনার দলের নেতা হোক অথবা সর্বোচ্চ ভালোবাসার মানুষটা, তাকে স্মরণ করলে আপনার কেমন লাগে? আর আল্লাহকে স্মরণ করতে হবে এর চেয়ে অগণিত অসংখ্য কোটি কোটি গুণ, কোনো তুলনা করা যাবে না, তার চেয়ে বেশি। আপনার হয় কিনা দেখেন। যদি হতো, যখন সুদ খান আল্লাহর কথা বলে দেওয়ার পর আবার সুদ খান কেমনে? ঘোষ খান, ঘোষ খাবার সময় আল্লাহর কথা বলে দেওয়ার পর আবার ঘোষ খান কেমনে? নামাজের সময় আল্লাহর কথা বলে দেওয়ার পরে নামাজ ছাড়েন কেমনে? জুলুম করার সময় আল্লাহর ভয়টা আপনার আসে না কেন? একজনকে জুলুম করছেন, আপনাকে বলে আল্লাহরে ভয় কর,
আল্লাহর কথা বলার পরেও আপনার ভিতরে কেন ভয় আসে না কেন? তার মানে হলো আপনার এই চরিত্রটা আপনার ভিতরে নাই। আপনাকে খেয়াল করতে হবে, আমার আল্লাহ, যে আল্লাহ আমার চোখ দিয়েছেন, যে আল্লাহ আমার বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আমার লড়ার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আমার শোনার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, যে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন, যে আল্লাহ আমাকে প্যারালাইজ বানিয়ে হসপিটালে রাখেননি, যে আল্লাহ আমাকে কুত্তা বানিয়ে পায়খানা খাওয়ার অবস্থা করেননি, যে আল্লাহ আমাকে বিবেকবান বানিয়েছেন, সে আল্লাহর কথা বলার সাথে সাথে আপনার আমার মনটা কেন দুর্বল হয় না? আল্লাহ বলছেন, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর দুর্বল হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লামা আলুসি তার রুহুল মাআনি তাফসীরের ভিতরে উল্লেখ করলেন, ফাজাআত ইসতি'যামান লিশানিহিল জালিল ওয়া তাহিবান মিনহু জাল্লা ওয়া আলা ওয়াল ইতমিনান আল মাযকুর ফি কাউলিহি তাআলা ওয়া বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যখন আল্লাহর কথা বলবে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহান অবস্থা মনের ভিতরে আসবে, সাথে সাথে মনটা দুর্বল হয়ে যাবে, অহংকারটা থাকবে না, আল্লাহর আইনের সামনে ছোট হয়ে যাবে, আল্লাহ যা বলছেন তা করতে চাইবে, আর তার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে, যেটা আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই শোনো, আল্লাহর স্মরণে অন্তরটা নরম হবে, অন্তরটা দুর্বল হবে, অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। আল্লাহ আমাদের এই উত্তম চরিত্র দান করার, আমিন। তিনি আরো বললেন, ওয়ালা ইউনাফিল ওয়াজাল ওয়াল খাউফ লিআন্নাহু ইবারাতুন আন তালজিল ফুয়াদ। আল্লাহর ভয়ে মরে যাবে এমন না, বরং আল্লাহর এই ভয়টার কারণে আল্লাহর নির্দেশটা পালনে অগ্রসর হবে, মনের ভিতরে একটা প্রশান্তি, ভালোবাসা আসবে। আমার আল্লাহ বলছেন সুদ ছাড়ার জন্য ছেড়ে দিয়েছি, আমি খুশি। আমার আল্লাহ বলছেন ঘুষ ছাড়ার জন্য ছেড়ে দিয়েছেন, আমি খুশি, কারণ আমি আমার আল্লাহকে স্মরণ করছেন। আমার আল্লাহ বলছেন আজান হলে দোকান ব্যবসা বন্ধ করে মসজিদে আসার জন্য আমার আল্লাহ স্মরণ। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলছে, আমার দোকান বন্ধ, শাটার পড়ে যাবে, সামনে কাস্টমারকে দেখার পরেও আমি মনের ভিতরে ভালোবাসা অনুভব করব। আমি আমার আল্লাহর নির্দেশটা পালন করার কারণে কাস্টমারকে রেখে দিয়ে আল্লাহর নির্দেশে পালনে মসজিদের দিকে দৌড়াচ্ছি। পারবো কিনা ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? চিন্তা করে দেখেন, আমাদের অনেক নেতা যখন বলছে ভাই মিটিংটা শেষ করে তারপরে নামাজ পড়ো, না, আমার আল্লাহ বলছেন এই সময় নামাজ পড়ার জন্য, কারণ আমি জানি না বাঁচবো কিনা। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ থেকে বেশি ভালোবাসি না। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বাবাকে, নিজের নেতাকে, নিজের ছেলে মেয়েকে আল্লাহ থেকে বেশি ভালোবাসে। নাই নাই নাই, আরে এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসাবে, নেতা হিসাবে, গুরু হিসাবে গ্রহণ করে। তারা আল্লাহর পরিবর্তে আল্লাহকে যতদূর ভালোবাসা দরকার তার থেকে নেতাকে বেশি ভালোবাসে, আল্লাহর মতো ভালোবাসে। এটা আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে সাথে বললেন, ওয়াল্লাযীনা আমানু, সত্যিকার ইমানদার যারা, তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? কাকে বেশি ভালোবাসবে? আল্লাহকে বেশি ভালোবাসবে। এই গুণটা আছে কিনা দেখেন। সাথে সাথে ভয়ের ক্ষেত্রেও আল্লাহ বলছেন, পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজের নেতাকে খুব ভয় করে। আমার নেতা বলছে মানতে হবে, পাগল হয়ে যাচ্ছে, রাতে 3টায় দৌড়াচ্ছে, নেতায় বলছে এজন্য আরেকজনকে মারতে হবে, দখল করতে হবে, এ করতে হবে, সে করতে হবে। একটা বার চিন্তা করে নাই এখানে আল্লাহর নিষেধ আছে। সে আল্লাহর নিষেধ আর না করে, চিন্তা না করে নেতারে বেশি ভয় করছে। আল্লাহ বললেন ইয়াখশাউনান নাস, মানুষকে ভয় করে। কাখাশিয়াতিল্লাহ, যেমন ভয় করা দরকার ছিল আল্লাহকে, আও আসাদ্দা খাসিয়া, আল্লাহকেও বেশি ভয় করে। এমন মানুষ আছে না নাই? এটা আল্লাহ কোরআনে বলছেন। একজন জান্নাতি মানুষ, একজন জান্নাতি মুমিন আল্লাহ চেয়ে কাউকে বেশি ভালোবাসতে পারে না, আল্লাহ থেকে বেশি ভয় করতে পারে না। সে বাবা হোক, ছেলে হোক, স্ত্রী হোক, নেতা হোক, কর্মী হোক, যেই হোক না কেন, আমার আল্লাহ আমার অস্তিত্ব দিয়েছেন, আমার আল্লাহ আমার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। আমার আল্লাহ আমার অস্তিত্ব দিয়েছেন, সে আল্লাহ আমার সবচেয়ে বেশি ভয় পাওয়ার যোগ্য। আমার নেতা যে মানের হোক না কেন, আল্লাহ থেকে বেশি ভালোবাসতে পারি না। আমার মা যতই আমার জন্য করুক না কেন, আমার আল্লাহ থেকে বেশি
ভালোবাসতে পারি না, আমি আমার মাকে, বাবাকে, নাতাকে, ছেলেকে, মেয়েকে, সবাইকে ভালোবাসি আর ভয় করি, আমার আল্লাহ থেকে বেশি নয়। পারবো কিনা ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত বলছি, বুঝার চেষ্টা করবেন, নিজেরা পড়ে নেবেন। 7 নম্বর চরিত্র ধারাবাহিক, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা আরেকটা চরিত্র। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সম্মানিত হাজিরিন, একটু আগে যে চরিত্রটার কথা বলছি, এটা আপনারা আপনাদের পরিবারে একটু যাচাই করে দেখিয়েন। আপনার ছেলেটা আপনাকে বেশি ভালোবাসে না আল্লাহরে ভালোবাসে? আপনার স্ত্রীর বেশি ভালোবাসে নাকি আল্লাহকে ভালোবাসে? আপনাকে বেশি ভয় করে নাকি আল্লাহকে ভয় করে? মাঝে মাঝে একটু ট্রাই করে দেখবেন স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, বাবাকে। কারণ কি? কারণ এভাবে করে ইমানটা নষ্ট হয়ে যাবে। আপনাকে আপনার ছেলে আল্লাহ থেকে বেশি ভয় করতে পারে না, এতে ইমানের খলনীয় চলে আসবে। এটা যাচাই করতে হবে। কারণ আপনি চান আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার পরিবারের সদস্য জান্নাতে যাবে, কিন্তু তার চরিত্র তো আর জান্নাতি হলো না। এজন্য যাচাই করবেন, নেতাকে, কর্মীকে মাঝে মাঝে যাচাই করবেন। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। কদ্দুর? বলে জান দি পালাম। যদি সেটা যদি আল্লাহর নির্দেশের বাইরে হয়, না তাহলে পারবো না, তাহলে ঠিক আছে। আমি আপনার কথা জান দিব সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আল্লাহ জান দিতে বলছেন, আপনি আমাকে ডিরেকশন করছেন। কিন্তু আপনি আমাকে জান দিতে বলছেন এমন জায়গাতে যেখানে আল্লাহর নিষেধ আছে, তখন সে জানটা শহীদ হবে না, শাহাদাত হবে না, সে জানটা হবে কি? আত্মহত্যা। ঠিক কিনা বলেন? আমরা ওই যে 4-5 বছরও আগে দেখেছিলাম যে হিন্দু মারা গেছে, তারা শহীদ হিসাবে সংসদ থেকে ঘোষণা হয়েছে শহীদ অমুক, অথচ সে হিন্দু, নন মুসলিম। নন মুসলিমের সাথে শহীদ যাবে নাকি? শরীয়তের জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনের আরেকটা চরিত্র হলো কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমানটা বাড়ি যায়, মনে একটা প্রশান্তি আসে। আল্লাহর কোরআন কেমনি ঈমান বাড়ে? এটা তো জানি না, এই বিষয় কি কোরআনে আছে না রে? আছে তো। কোন জায়গায়? এই যে কোরআনে এই জায়গায়। তখন তার এই ক্ষেত্রে তার ঈমানটা বেড়ে যাবে, বর্ধিত হয়ে যাবে, মনটা প্রশান্তি চলে আসবে। ঠিক আছে ভাই, হ্যাঁ আমি তো রং করছি, আমি ভুল করেছি। এভাবে করে কোরআন আয়াত পড়ার সাথে সাথে অন্তরের ভিতরে ঈমান পরিপূর্ণ হবে। কোনো গ্যাপ থাকলে সেটা পুরিয়ে যাবে। আমরা তো জেনারেল একটা ঘোষণা দিয়ে রাখছি, ওয়াকাবিলতু জামিয়া হাকামিহি, ওয়াল্লাহ আপনার যত বিধান আছে সকল বিধানকে আমি গ্রহণ করেছি। কোনোটা আমার জানা আছে, কোনোটা জানা নাই। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করছে আমার ঈমানটা বেড়ে গেছে। কোরআনের আয়াতের বিপক্ষে, আল্লাহর কোরআনের বিপক্ষে কোনো মুমিন যেতে পারে না, খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি যদি কোরআনের আয়াতের অর্থই না বুঝেন, ঈমান বাড়বে কোত্থেকে? সাহাবায়ে কেরাম তো কোরআন আয়াতের অর্থ বুঝছেন। আপনাকে আমাকে এই জন্য কোরআনের আয়াতের অর্থটা জানতে হবে। একজন মুমিন কোরআনটা, পুরো কোরআনটা অর্থ সহ পড়ার চেষ্টা করবে। আমি তো মাদ্রাসাগুলোতে বলেছি, হাফেজ সাহেবেরা অনেক কষ্ট করে ছেলেদেরকে কোরআন মুখস্থ করায়। অবশ্যই 1 বছর রেখে পুরো কোরআনটা অর্থ সহ পড়িয়ে দিবে। সব তো আর মনে থাকবে না। বড় হলে সে যখন কোরআন উল্টাবে সাথে সাথে সে বোঝার চেষ্টা করবে। অন্তত একবার পড়িয়ে দিলে মাথায় আসবে, হ্যাঁ এটা কোরআনে আছে, কারণ সে হাফেজ তো অটোমেটিক সেটা মাথার ভিতরে চলে আসবে। আপনারাও ছেলেদেরকে যারা হাফেজ বানাচ্ছেন অবশ্যই তাদাব্বুরুল কোরআন লাগবে। আমার আল্লাহ কি বললেন, আমার আল্লাহ যা বলছেন এর উপর আর কোনো কথা নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন ঘরে থাকতে হবে। যার ঘরে কোরআন নাই, যার কাছে কোরআন নাই, রাসূল বলছেন এটা হচ্ছে যে ও বিরানা বাড়ির মতো, যেখানে মানুষের বসবাসের উপযোগী নয়। আপনাদেরকে অনেকবার বলেছি, আপনার ছেলেটা অনেক কিছু জানে, কোরআন জানে না। আল্লাহর কাছে ওই ছেলের মান নাই, দাম নাই। ইসলামের কাছে ওই ছেলের দাম নাই। আপনি মেয়েটা বিয়ে দেওয়ার সময় ছেলেকে যাচাই করেন কোরআনটা পারে কিনা, কোরআন বুঝে কিনা। আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে যাচাই করেন, ছেলে বিয়ে করানোর সময় মেয়েকে যাচাই করেন। কতটুকু টাকা আছে এটা দেখবেন না, মাস্টার ডিগ্রি পাস করছে কিনা তার আগে কোরআনটা পারে কিনা, নামাজ পারে কিনা, ইসলাম বুঝি কিনা, মানে কিনা, সে ব্যাপারে দেখেন। ওই নতুবা নারী সংস্কারের নামে যারা যেভাবে গেছে, এরকম বহু পাশ করা লোক আছে যাদের কাছে আল্লাহ, ইসলাম, কোরআনের আইন ভালো লাগে না। লাগলে তো তারা কোরআনের বিপক্ষে মত দিতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ইমানে বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, আমিন। 8 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন জান্নাতি মানুষের চরিত্র হলো
জীবনের সব ক্ষেত্রে তারা আল্লাহর উপর ভরসা রাখবে। কার উপর? কার উপর? নেতার উপরে, পীর সাহেবের উপরে না, কোনো অবস্থায় নয়। ছেলে হয় না, আল্লাহ তো বহুজনকে ছেলে দেন নাই। নাবী যার কোনো গুনাহ নাই, ইব্রাহিম আলাইহিস সালাম, নবীরা মাসুম, এরপরে তারা দোয়া করতে 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 কোনো সন্তান নাই, পরীক্ষা, পরে আল্লাহ সন্তান দিলেন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, দোয়া করতে করতে পরে সন্তান দিলেন আল্লাহ। সমস্ত মুমিনকে আল্লাহ বলছেন যে তারা আল্লাহর কাছে সৎ সন্তান চাইবে। ওই মাজারে যায় বিশ্বাসের কাছে চাওয়ার তো কোনো শরীয়তের নয়, এটা শিরক। আপনি কোনো কবরে যাবেন, জিয়ারত করবেন, এটা রাসূলের সুন্নাহ। এরপরে দোয়া করবেন কবরবাসীর জন্য, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু সেটা না করে বাপ কবরবাসীর তুন শহর, এটা কোনো শরীয়ত নয়, এটা যে শিরক। যারা এই পথে মানুষদেরকে বিলাচ্ছে তারা যে শিরিকের ওস্তাদ, জাহান্নামের ভিতরে থাকতে হবে। আল্লাহ বলে দিয়েছেন। চাইতে হবে কার কাছে? ভরসা রাখতে হবে কার কাছে? রিজিকের জন্য ভরসা আল্লাহর কাছে, কোনো এনজিওর কাছে নয়, কোনো সরকারের কাছে নয়। পৃথিবীর বহু বন জঙ্গল আছে যেখানে বন্য পশুর খাবারের জন্য পৃথিবীর কোনো মানুষ বাজেট তৈরি করে না। সমুদ্রের বহু পানি আছে, মাছ আছে, সমুদ্রে অনেক রকমের পানি আছে, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। আকাশের পাখিগুলোর খাবারের ব্যবস্থা আল্লাহ করেন। রাসূল বুঝার জন্য বলছেন, লাওয়ান্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আমার সাথীরা শোনো, বিশ্ববাসী শোনো, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করো, ওই পাখি যেভাবে ভরসা করেছে, গর্ত থেকে, তার নিট থেকে, তার বাসা থেকে বের হওয়ার সময় সে জানে না তার খাবারটা কোথায় আছে। সকালবেলা বের হওয়ার সময় খালি পেট নিয়ে বের হয়েছে, আর সে নির্দিষ্ট সময়ে খাওয়া নিজে ফ্যাট পুড়িয়ে খাওয়ার পর বাচ্চাদের জন্য আবার বাসায় খাবার নিয়ে আসছে। সে আল্লাহ যদি পাখিকে খাওয়ান, তুমি আল্লাহর বান্দা আশরাফুল মাখলুকাত, তোমাকে আল্লাহ খাওয়াবেন না কেন? আল্লাহ তো বলে দিয়েছেন, তুমি কি নামাজ আদায় করে রিজিক অন্বেষায় বের হয়ে পড়ো। রিক্সাওয়ালা নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করে বের হবে, ট্যাক্সিওয়ালা বের হবে, গাড়িওয়ালা বের হবে, একজন মুমিন বের হবে, ব্যবসায়ী বের হবে। ভরসা রাখবে কার উপরে? ছেলের জন্য, মেয়ের জন্য, রিজিকের জন্য, চাকরির জন্য ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। এজন্য দুইটা সালাতের কথা হাদিসে এসেছে। একটা হলো সালাতুল হাজাত, একটা কি? সালাতুল হাজাত, প্রয়োজনের নামাজ। রাসূল অসংখ্যবার পড়েছেন। আমরা এই যে রমাদানের পরে আমরা যে জুমা আলোচনা করেছিলাম, প্রায় 15 প্রকারের সালাতের কথা আমি আমার বইয়ের ভিতরে উল্লেখ করেছি। 28 প্রকারের সালাত আছে হাদিসে। এর ভিতরে একটা হলো সালাতুল হাজাত। ছেলের পরীক্ষা হবে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। ঘর থেকে বের হবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে বলা। বাচ্চার পেট ফেঁপে আছে, 2 রাকাত নামাজ পড়া। রাসূল বলছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এটা খুঁজতে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ো। যে কোনো ক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ ব্যবস্থা করবেন। একদিকে ব্যবস্থা হয়ে যাবে, অন্যদিকে তোমার ইবাদতটা হয়ে যাবে, সওয়াব হবে। ওই শুষ্ক পাহাড়ি মরুভূমিতে, পাহাড়ের মধ্যে বাচ্চা কান্না করছে, কোনো খাওয়ার নাই, পানিও নাই, মা দৌড়ে এই জায়গা থেকে সে জায়গায়, পাহাড়ের সেই পাথর ছিঁড়ে যেভাবে আল্লাহ পানি বের করে দিয়েছেন, সে আল্লাহ এখনো আছেন না নাই? মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম, সামনে দেখলেন পথ বন্ধ, পিছনে পথ বন্ধ, ডানে বন্ধ, বাঁয়ে বন্ধ, উপরে বন্ধ, নিচে বন্ধ। ডাক দেওয়া শুরু করলেন আল্লাহকে। সে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে যেভাবে মাছের পেট থেকে বের করেছেন, আল্লাহ ওই বর্ণনা দেওয়ার পরে বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূসকে যেমন সামনে, পিছনে, ডানে, বাঁয়ে, উপরে, নিচে বন্ধ পরিবেশ থেকে বের করেছি, মুমিনেরা যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে মুমিনকে আল্লাহ উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে সে ভরসাটা লাগবে। আইয়ুব আলাইহিস সালামের পুরো বডি কি অসুস্থতায় খেয়ে ফেলেছে রোগে, আল্লাহকে ডাকছেন, আল্লাহ আইয়ুবকে উদ্ধার করে সেখানেও বলে দিয়েছেন মুমিনদেরকে আল্লাহ এভাবে উদ্ধার করবেন, তবে পরীক্ষা চলবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এভাবে 2 রাকাত নামাজ, ছেলের পরীক্ষা, চাকরির জন্য, ঘরের জন্য, বিপদের সময় সালাতুল হাজা, কিচ্ছু বলতে হবে না। আল্লাহ আমার ছেলেটা পরীক্ষা দিতে গেছে, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে 2টা হাত বাড়িয়ে দেন। আল্লাহ টেনশনে আছে, ভালো লাগে না, 2 রাকাত নামাজ। এরপরে উদ্ধার হয়ে গেল, ভালো হয়ে গেল, সালাতুল শুকর। কেউ কেউ বলছেন আমার বইটা দেখে সালাতুল শুকর নামে কিছু নাই।
আমি কোনো কিছু না পড়ে টোটালি লিখি না। মত থাকতে পারে, বিভিন্ন মত থাকবে। যেমন হানাফিরা কি বলছেন যে তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল জামাতে আদায় করা মাকরুহে তাহারিমি। কঠিন হানাফিরা চট্টগ্রামে কিয়ামুল লাইল জামাতের সহিত পড়ে, অথচ হানাফিদের মাসালাটা কি? এই যে নফল নামাজ কিয়ামুল লাইল তাহাজ্জুদ জামাতে আদায় করা মাকরুহে তাহারিমি, হানাফিদের ফতোয়া, অন্যদের নয়, অন্য ফতোয়া নয়। তাদেরও কি দলিল আছে? ওনাদেরও দলিল আছে। আর যারা রফিয়ে দান করলে বড় চোখে তাকায়, হাত এখানে বাঁধলে বড় চোখে তাকায়, এই কঠিন হানাফিরও কিন্তু কিয়ামুল লাইলটা জামাতে আদায় করে। তো মত আছে না নাই? মত আছে না নাই? আমি বিতরের নামাজ 3 ভাবে পড়েছি সৌদি আরবে, এই কথা অনেকবার বলেছি। যখন সুদাই সাহেব বা কাবার ইমাম যখন বিতরের সালাত আদায় করছেন, 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আরেক রাকাত বিতরের সালাত, আরেকবার 3 রাকাত একসাথে, মধ্যখানে না বসা। যখন রমজান শেষ, এরপরে বিতরের নামাজ আমাকে পড়তে হয় কি হয় না? তখন তো বিতরের নামাজ জামাতে নাই। তখন আমি হানাফিদের, যেহেতু আমি হানাফি মাযহাব ফলো করি, তো তখন আমি কি হানাফিদের যেভাবে সিস্টেম 3 রাকাত বিতরের নামাজ যে সিস্টেমে পড়ে আমি সেভাবে পড়েছি। তো সালাতুল শুকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে 8 রাকাত সালাতুল শুকর নামাজ আদায় করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী বলছেন ফাতুল বারিতে, ওয়া ফিহি মাশরুইয়াতুস সালাতুশ শুকর, রাসূলের এই 8 রাকাত সালাত নামাজ আদায়টা সালাতুশ শুকরের মাশরুইয়াত মানে বিধান, এটা অস্তিত্ব আছে। হানাফিরা কেউ কেউ মাকরু বলছেন, অন্য মাযহাব সেখানে রাসূলের 8 রাকাত সালাতুশ শুকর আদায় করার ক্ষেত্রে দলিল পেশ করেছে। কেউ কেউ বলছেন সালাতুশ শুকর ওভাবে 2 রাকাত করে না হলেও কোনো একটা যখন সফলতা আসে, সিজদায় গিয়ে কি তখন সুজুদুশ শুকর, সেই ব্যাপারে অস্তিত্ব আছে। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। যার যেটা মন চায়, কোনো একটা কাজ হয়ে গেলে সিজদায় গিয়ে শুকরিয়া আদায় করা অথবা 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহর কাছে বিনয়ী ভাব পোষণ করার একটা উত্তম পন্থা। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে কোনো ক্ষেত্রে 2 রাকাত করে নফল নামাজ আদায় করা। সলাতুল হাজাত, আমরা এই যে বৃষ্টি হচ্ছে না, সলাতুল ইস্তিসকা আছে, সেটা না করলেও আপনার দরকার বৃষ্টি, আপনি নিজে নিজে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, বৃষ্টি এসে গেছে আলহামদুলিল্লাহ, হয়ে যাবে। আবার বৃষ্টি আসছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। 2 রাকাত নামাজ না পড়লে আপনি একটা সিজদা গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। এই 8টা চরিত্র আমরা আজকে আলোচনা করলাম। এই যে সূরা 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতে 5টা চরিত্রের 3টা বলছি, বাকি 2টা হলো ওয়া ইউকিমুনাস সালাত, এটা ওই যে সূরাতুল বাকারার ওই 5টা চরিত্রের ভিতরে আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন 5ম নম্বর, এটাও সূরাতুল বাকারার ওই 5টা চরিত্রের ভিতরে আছে বিদায় এই 2টা রিপিট হয়েছে। মোট 8টা চরিত্র আমরা বর্ণনা করেছি। আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলো কি বিশ্বাস করে কিনা উদ্দেশ্যে, আমাদের সন্তানগুলো সালাত আদায় করে কিনা, অন্যদেরকে ডাকে কিনা, চেষ্টা করে কিনা খুজুয়ের সহিত, আমাদের সন্তানগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে কিনা, আমাদের সন্তানগুলো আসমানি কিতাবে বিশ্বাস করে কিনা, ইসলামের বিধানকে বিশ্বাস করে কিনা, আমাদের সন্তানগুলো পরকালকে বিশ্বাস করে কিনা, আমাদের সন্তানগুলো সামনে আল্লাহর কথা স্মরণ করলে তারা আল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে নুয়ে যায় কিনা, আমাদের সন্তানগুলোর সামনে কোরআন তেলাওয়াত করলে, আমাদের কাছে কোরআন তেলাওয়াত করলে, আমাদের পরিবারের সদস্যদের কাছে কোরআন তেলাওয়াত করলে মনের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা এবং তাকশাইরু জুলুদুহুম, তাদের শরীরের লোমগুলো খাড়িয়ে যায় কিনা, তাদের মনটা আল্লাহর দিকে ফিরে কিনা, আমরা ট্রাই করে দেখব। আর আমাদের পরিবারের সন্তানেরা, আমাদের পরিবারের সদস্যরা আমরা শুদ্ধ আল্লাহর উপর ভরসা করি কিনা, নাকি না তার উপরে ভরসা করি, বাপের উপরে ভরসা করি। কত বাপ সন্তান ভরসা করার মতো নাই, বাপ মারা গেছে সন্তানকে রেখে। কত বাপ সন্তানের উপর ভরসা করার সুযোগ নাই, বৃদ্ধ বয়সে বাপের দেখাশোনা না করে বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। সুতরাং বাপের উপর ভরসা নয়, সন্তানের উপর ভরসা নয়, নেতার উপর ভরসা নয়, নেত্রীর উপর ভরসা নয়, কারণ নেত্রী কর্মী রেখে অন্য কোথাও পালিয়ে যাওয়ার রুসুমও আমরা দেখতে পেয়েছি। এজন্য ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভালোবাসবো সবচেয়ে বেশি আল্লাহকে, ভয় করব সবচেয়ে আল্লাহকে, মুরব্বীদের সম্মান করব, অসুস্থদের সেবা করব, গরিবদের সহযোগিতা করব। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, বিশ্ব মুসলিমের কল্যাণে আমরা কাজ করে যাব, বিশ্ব মুসলিমের কোনো বিপদ আপদে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব। এখন ফিতনা এমন হারে ছড়িয়ে পড়ছে, ইসলামের বিধানগুলো না জানলে আমাদের সন্তানগুলো ইসলাম থেকে দূরে সরে যাওয়ার বিভিন্ন রকমের পদ্ধতি পন্থা বের হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।